বর্তমান বিশ্ব করোনা মহামারীর প্রেক্ষিতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির প্রেস বিজ্ঞপ্তি 17 এপ্রিল 2020। গ্রামাঞ্চলের কৃষকদের প্রণোদনার আওতায় এনে ক্ষতিপূরণ দিতে হবে, ফসল কাটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত কৃষি উপকরণ সরবরাহ ও পর্যাপ্ত চিকিৎসা সুবিধার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক যুক্ত বিবৃতিতে বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীতে যাতে সংক্রমণ বৃদ্ধি না পায় তার জন্য সব মানুষকে গৃহবন্দী করে রাখা, গৃহবন্দী কর্মহীন ক্ষুধার্ত মানুষদের জন্য ন্যূনতম খাবার নিশ্চিত করা এবং চিকিৎসা প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি হচ্ছে কৃষি। করোনা আক্রমণের সঙ্গে সঙ্গে যদি কৃষিকাজ বন্ধ থাকে, বাইরে থেকে কৃষির জন্য প্রয়োজনীয় সামগ্রী না আনা যায়, তাহলে দ্বিতীয় ভয়াবহ বিপর্যয়টি শুরু হবে। প্রায় সব রাষ্ট্রে খাদ্য উৎপাদনের ঘাটতি থাকার আশঙ্কা রয়েছে এবার। ফলে বাইরের থেকে খাদ্য কিনে ঘাটতি মেটানোর সুযোগ থাকবে না। ফলে বর্তমান বিপর্যয়ের মধ্যেই কৃষিকাজ বা চাষাবাদ চালিয়ে যাওয়ার ব্যাপারে যথেষ্ট বাস্তব পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে আগে যেমন কৃষকেরা বীজ উৎপাদন করতেন, এখন আর তা মূলত হয় না। বীজ কিনে চাষাবাদ করা হয়। বর্তমানে বীজ ঠিকমতো পাওয়া না যাওয়ায় বিপদ আরও বাড়বে। এমতো অবস্থায় সম্ভাব্য মন্দা বা দুর্ভিক্ষ মোকাবেলায় এখনই কৃষক ও খামারিদের ফসল পণ্য বিপণনে সরাসরি সরকারি তত্ত্বাবধান, চলতি মৌসুমে ফসল কেটে ঘরে তুলতে সরকারি তত্ত্বাবধানে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ, ফসল সরাসরি কৃষকের নিকট থেকে সরকারকে ক্রয় ও আগামী ফলনের জন্য বিনা সুদে ঋণ, বীজ, সার, সেচ ব্যবস্থাপনার পর্যাপ্ত ব্যবস্থার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ যথাযথ সময়ে সতর্ক হতে পারেনি। করোনার সঙ্গে লড়তে করোনার আগে হাঁটতে হবে, পেছনে নয়। কিন্তু বাংলাদেশের সবাই করোনার পেছনে হেঁটে চলেছে। ইতিমধ্যে বাংলাদেশ মহামারীর দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বিভিন্ন দেশের দিকে তাকালে দেখা যাচ্ছে বাংলাদেশের সংক্রমণের হার বিভিন্ন বিপর্যস্ত দেশের চেয়ে বেশি। বিপদ শুধু করোনার আক্রমণ নয়, রয়েছে খাদ্য সংকটের আশঙ্কা। করোনার আক্রমণে যখন স্বাভাবিক জীবনযাপন প্রণালী ভেঙে পড়েছে, সব কিছুর ওপর তার প্রভাব পড়ছে। সঙ্গে সঙ্গে যোগাযোগ, বিদ্যুৎ, পানি, গ্যাস, প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ সচল রাখতে হবে। বিশেষ সেবা সচল রাখতে তার সঙ্গে সংশ্লিষ্ট সবাই যেন সংক্রমণের শিকার না হয়, যেন সুরক্ষা পায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। সরকার এখনও পর্যন্ত প্রয়োজনীয় যথেষ্ট প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে সিলেট ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরের চিকিৎসা প্রস্তুতি করোনার উপযোগীভাবে গড়ে তুলতে পারেনি। সিলেটে করোনা চিকিৎসা প্রদানকারী একজন চিকিৎসক এক প্রকার বিনা চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ উঠেছে। যদি দায়িত্বরত চিকিৎসকই সেবা না পায়, তাহলে সাধারণ মানুষ কি অবস্থা হতে পারে? নেতৃবৃন্দ আরও বলেন, সরকার ও মালিকপক্ষ কর্মহীন সকল শ্রমিক, শ্রমজীবী, ক্ষেত মজুরদের খাদ্যের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। অনাহার ক্লিষ্ট জনগণের প্রশ্ন, করোনা থেকে বাঁচতে না খেয়ে মরব? দেশে এ পর্যন্ত 26টি জেলায় স্থানীয় প্রশাসন কার্যত পুরোপুরি লকডাউন ঘোষণা করেছে। অথচ মহামারী ঠেকাতে এখনও সামাজিক সংক্রমণ খুঁজে শনাক্ত ও বিচ্ছিন্ন করতে পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা হয়নি। দৈনিক প্রথম আলোতে 26শে মার্চ থেকে পরবর্তী 14 দিনে সারা দেশে জ্বর ও সর্দি কাশিতে 116 জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়।
বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞতা দিয়ে বিশ্লেষণ অনুসারে একে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে। সরকার এই পরিস্থিতিকে এখনও আনুষ্ঠানিকভাবে তা না করে সাধারণ ছুটি নামে কার্যত লকডাউন হিসেবে চালিয়ে গতকাল বাংলাদেশ সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 এর ক্ষমতা বলে সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। অথচ সরকারের প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 অনুসারে বর্তমান পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ হিসেবে বলছে। অন্যদিকে সরকার যে 92,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে তার সিংহভাগই ঋণ ও প্রয়োজনের তুলনায় অপ্রতুল, যার বড় অংশ ক্ষতিগ্রস্ত সংখ্যাগরিষ্ঠরা পাবে কিনা সংশয় রয়ে গেছে। ত্রাণের চাল লোপাটের ঘটনা সে আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। আবার কৃষি খাতে যেখানে প্রণোদনার ব্যাপক প্রয়োজন সেখানে বরাদ্দ 5,000 কোটি টাকা। 4% সুদে ঋণের কথা ঘোষণা করেছে, যা অগ্রহণযোগ্য। এদিকে করোনা মহামারীতে পর্যাপ্ত খাদ্য সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটায় দ্রুত সরবরাহ নিশ্চিত করতে না পারলে এপ্রিলের শেষে খাদ্য সংকট দেখা দিবে বলে জানিয়েছেন পিপিআরসি। তারা জরুরি খাদ্য সহযোগিতার কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। সরকার ও মহাদুর্যোগে সকলকে মৌখিকভাবে এগিয়ে আসতে বললেও কার্যত দলীয় ও প্রশাসনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার স্ট্যান্ডবাজির ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। এমত অবস্থায় সম্ভাব্য জাতীয় দুর্যোগের ফলে সৃষ্ট ঘটনার দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। এমত অবস্থায় নেতৃবৃন্দ নিম্নোক্ত দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানান। দাবিসমূহ: 1. কৃষকদের সরাসরি ঋণ নয়, প্রণোদনা প্রদান করতে হবে। কৃষক ও খামারিদের ফসল পণ্য বিপণনে সরাসরি সরকারি তত্ত্বাবধান করতে হবে। 2. গ্রামাঞ্চলে পর্যাপ্ত চিকিৎসা সুবিধার ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3. ভূমিহীন দরিদ্র কৃষকদের পর্যাপ্ত খাদ্য প্রদান করতে হবে। 4. ইরি বুড়ো মৌসুমে ফসল কেটে ঘরে তুলতে সরকারি তত্ত্বাবধানে ফসল কাটার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5. পেঁয়াজ, ভুট্টা সহ সকল প্রকার সবজি, ফল ও ধান সহ অন্যান্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত ও ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। 6. চলতি বোরো মৌসুমে জরুরি বিবেচনায় হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে কৃষকের নিকট থেকে সরাসরি ধান ক্রয় ও আগামী ফলনের জন্য বিনা সুদে ঋণ, বীজ, সার, সেচ ব্যবস্থাপনার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বার্তা প্রেরক শাহজাহান কবির, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি।